আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সকাল থেকেই চন্দননগর বিধানসভা এলাকায় বড়াই চণ্ডীতলা মায়ের পুজো দিয়ে বিধায়ক ইন্দ্রনীল সেন সহ দলীয় নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচার সারলেন। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এলাকায় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচার শেষে একটি সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। নয়ন মেলে দেখবো, নয়ন মেলে দেখবো। চালটা ধরা আসল না, জলটা ছিটাতে হবে। হবে না, চাল তো ধরতে হবে, ধরতে হবে। দেখি ঠেলো না, পেছন দিয়ে ঠেলো না। সকলে মিলে আমি খুব খুশি, বিশ্বাস করুন। আমার জন্য তো ভীষণ নতুন একটা জায়গা, আপনারা বললেন, আমি দেখতে পাচ্ছি আমার জন্য তো একদম নতুন একটা জায়গা। আমি জায়গাটাতে কোনোদিন আসিনি, তো বিশ্বাস করুন আমার মনে হচ্ছে যে আমি সত্যি করে এই জায়গাটার জন্য তৈরি হয়েছিলাম। আমার মনে হচ্ছে মানুষের সাথে একটু কিছু করি। একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও, তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত
যে আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে। তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই। নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ 15-20টা বছর যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, আমি ভীষণ খুশি। খুব ভালো লাগলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। মায়ের আশীর্বাদ যদি মাথার উপর থাকে সবকিছু সম্ভব। মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম চন্দননগরের কাজ। আশা করি খুব ভালো হবে সবকিছু। আর খুব ভালো মন্দির, আর সব থেকে ভালো কথা মন থেকে পুজো হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো করে পুজো দিয়েছে। হ্যাঁ, আজকে চন্দননগরের জন্য অ্যালট হয়ে যাচ্ছে পুরো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম প্রতিটা ওয়ার্ডে অফিস, প্রতিটা জেলায় অফিস, সর্ব জায়গায় অফিস হতে হবে, যাতে কোনো মানুষ কখনো না ভাবে যে আমাদেরকে দেখা হচ্ছে না, আমাদের কথা শোনা হচ্ছে না। প্রতিটি মানুষের পাশে আমরা পৌঁছাবো। এবং আমি আমার, শুধু আমি নই কিন্তু, আমি সব কথা বলছি আমার দলকে নিয়ে। আমি আমার দলকে একত্রিত করবো এবং আমরা সবাই মিলে লড়বো। দুর্দান্ত দুর্দান্ত রেসপন্স, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে। এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন, আমার সহযোগিতা করছেন, আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমি আছি তোমার সাথে। এটাই তো সব থেকে বড় কথা। এখন অব্দি পাইনি, এখন অব্দি কোনো রকম খামতি পাইনি। আমার মনে হয় না যে এর পরেও পাবো। নিশ্চয়ই সব সব সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে। যে কোনো জিনিসে, শুধু আর রাজনীতি নয়। আজকে পরিবারেও যদি কারোর কোনো সমস্যা হয় না, পরিবারের মানুষ যদি বসে আলোচনা করে, সেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যা হলো আমরা দরজা বন্ধ করে মুখে ঘুরি, দরজা বন্ধ করে দিলে সেই সমস্যায় থেকে যাবে, কোনোদিনও সমাধান হবে না। কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার বিশ্বাস আছে কংগ্রেস কর্মীদের ওপরে। আমরা জানি আজকে যদি কোনো সমস্যা হয়, আমরা সবাই মিলে একসাথে জোট বেঁধে সেটাকে সমাধান করবো। We are not behaving the institution of Election Commission of India. We want the election of Lok Sabha to be conducted under the supervision of Supreme Court. সেটা তিনি বক্তব্য রেখেছেন, সেটা তার বক্তব্য, সেটা তার সম্বন্ধে কথা বলাটা বেটার হবে। আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো বক্তব্য করতে চাই না। কিসের ব্যাপার, কোনো কিছু যে যা ইচ্ছে করে যাক, কেন্দ্র বাহিনী হাজার হাজার লোক পাঠান, যা ইচ্ছে করুন, যত রকমের প্রোটেকশন দেওয়ার দিক। ভোট দেবে ভোটাররা, ভোট কথা বলবে, মানুষ কথা বলবে। সে কেন্দ্র বাহিনী আসুক, আরো কত বাহিনী আসুক, সে যাই আসুক, কি এসে যাবে। আপনাকে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্রমণ করেনি, কেন করবেন? চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন বা অন্য তৃণমূল নেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে থানায় এফআইআর করার। দেখুন, এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা, যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো, সেটা তার চিন্তা ভাবনার প্রতীক। আমি মনে করি কোনো মানুষকে আঙ্গুল তুললে আরেকটা আঙ্গুল নিজের দিকে আসে। তো দেখুন, আমি আপনার দিকে আঙ্গুল তুলছি, একটা আঙ্গুল আমার দিকে এলো। তো আমি কখনো কারোর দিকে আঙ্গুল তুলবো না যদি অপর আঙ্গুলটা আমার দিকে আসে। আমার অপর দিকে আঙ্গুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই। আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করবো। অন্য মানুষ কি করছে, সে কি করছে সেটা কেন দেখছে? ভাই, তুমি কি করছো বলো না। তাকিয়ে বসে আছে, এত সময় তোমাদের আছে? অন্য পার্টির লোক কি করছে, ভাই ওরি কি করছে, আরে নিজে কি করছো, তোমার পার্টি কি করছে? আরে কেন্দ্রীয় সরকারের পার্টি, তোমাদের এত টাকা, এত লোকবল, এত মানুষ, তোমাদের একটা পশ্চিমবাংলা রাজ্যের জন্য কিছু করতে পারছো না। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছে, একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে যে উনি 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আচ্ছা, আমি নতুন, সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি
সেইটা তো আমি মেনে নিতে পারছি না, যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। বাট আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, তখন আমি তো কখনোই এটাকে সাপোর্ট করবো না যদি কেউ পেশা। গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী, মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি, কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখন অব্দি সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো একটু বেশি জল খেতে হবে, কিন্তু এখন অব্দি সেই কষ্ট পাইনি, কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। আর তার থেকেও আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন, এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো তো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে একটু কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। আরে আপনি হাতটা নিচে করুন না, একটা বারংবার ডিস্টার্ব করছেন কেন বারে বারে? 3 রিয়েলিটি শো চলছে, সেটা বন্ধ করে দেওয়া হোক, যেহেতু আপনি ভোটে দাঁড়িয়েছেন। কি বলছেন? মিডিয়া না শুনলে কিছু করতে পারবে না। লিখিত নিউজে একটা জেতার পরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম, সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো 42-এ আমি আসলে জয়ী হব। 35টা বললেন, আমি তো 42টা বললাম। শ্রমিকের মনের কথা বলেছিস, তাতে কি লকের উত্তর কি দিলেন সেটা তো শোনা হলো না। লকের উত্তর কি দিয়েছেন সেটাও বলুন। উনি এসেছিলেন, কেউ দেখতে পেলেন না বসন্তের কোকিল ইলেকশনের আগে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।